হ্যাঁ 500। পাম্পের নামটা দেখতে হবে, পাম্পের নামটা দেখতে হবে। এই পাম্প, হ্যাঁ 500। এই পাম্পের নাম কি? সাদেক, সাদেক ফিলিং স্টেশন। হ্যাঁ সকাল সকাল বের হওয়ার কথা ছিল। সকালে একটা আউটডোর শুট ছিল, কোনো একটা টেকনিক্যাল কারণে ক্লায়েন্টের আউটডোর শুটটা ক্যান্সেল হয়েছে, কিন্তু ইভেন্ট ক্যান্সেল হয় নাই। আমার উত্তরা যেতে হবে এখন ইভেন্টে। চলেন বাইক নিয়ে বের হই, যেতে যেতে বাকি কথা বলি। যখন ভিডিওটা রেকর্ড করা শুরু করছি তখন সময় হচ্ছে 5:45। আজকে বাইকটাকে হালকা ধুইছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. বিকেল বিকেল বের হয়ে ভালোই লাগতেছে। অ্যান্ড 3টা রাস্তা আমার সামনে ছিল। একটা হচ্ছে রেডিসন বা ওই দিক দিয়ে আবার 3-4টা ভাগ আছে। চাইলে যে কোনো জায়গা দিয়ে যাওয়া যায়, চাইলে আগারগা দিয়ে যাওয়া যায়, মিরপুর দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে মানিক দি কি যেন বলে ওইটারে, মাটি কাটা ভাসানটেক দিয়ে যাওয়া যায়, আবার চাইলে কালসি দিয়েও যাওয়া যায়, আবার চাইলে 10 নম্বর হয়ে একবারে বা ভেতরে দিয়ে এদিক দিয়ে বেরিবাদ তো না, ওইটারে কি বলে, মেট্রো রেল লাইনের নিচ দিয়ে যাওয়া যায়। কিন্তু ওইগুলা সব রাস্তা বাদ দিয়ে আমি বেরিবাদ দিয়ে যেতেছি, কারণ কাজের কাজও হবে অ্যান্ড ঘোরাও হবে। যাচ্ছি কোন জায়গায় সেটা তো বললামই, উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টার মেবি। অ্যান্ড আমাদের শ্যুটটা ছিল হচ্ছে নির্ঝরে ক্যান্টনমেন্টের ভেতরে। অ্যান্ড ক্লায়েন্টের গাড়ি দেওয়ার কথা ছিল, ওরা গাড়িতে নিয়ে যাবে এবং দিয়ে যাবে, কারণ ওইখানে আবার সবার এন্ট্রি রেস্ট্রিক্টেড একটা এরিয়া। অ্যান্ড সব কিছু ঠিকই ছিল, আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম। কিন্তু আজকে হঠাৎ করে ক্লায়েন্টের কোনো একটা প্রবলেমের কারণে ওই আউটডোরটা ক্যান্সেল হয়েছে। আর এখন যেটা হয়েছে, এখন মেইন যে ভেন্যুর শ্যুটটা আসলে আমার ছিল না, মানে আমার প্যাকেজের মধ্যে ভেন্যুর শ্যুট ছিল না, শুধু আউটডোর করে দেন আমি ফ্রি। বাট এখন আউটডোরটা না হওয়াতে আমি পুরো আটকে গেছি। আজকে এমন একটা প্ল্যান ছিল আমার সাথে সবাই যে রাঙামাটি, আমি হয়তো এমনও হইতে পারতো যে রাতে বাসে রাঙামাটি চলে যাবো, কারণ ওরা গাড়ি নিয়ে গেছে, ওদের সাথে অ্যাড হয়ে যাব। কিন্তু এখন মনে হয় ওইটা ক্যান্সেল করতেই হবে। যাই হোক, ওটাও কোনো বড় সমস্যা না। তবে প্রত্যেকটা এলাকা থেকে আরেক এলাকায় যাইতে অনেকগুলো রাস্তা থাকে, দেখছেন, এদিক দিয়েও অনেকগুলো রাস্তা আছে, প্লাস এদিক দিয়ে বেরিবাদ যাওয়ারও অনেকগুলো রাস্তা আছে। বিএসবির সামনে দিয়ে যাওয়া যায়, এই দিক দিয়ে যে মডেল থানার এদিক দিয়ে যাওয়া যায়, মানে রাস্তাই রাস্তা। আর আমি ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বামে মোড় নিতেছি, ক্যামেরার জন্য নিচে খেয়াল করি নাই। দেখতেছিলাম ক্যামেরায় রেকর্ড ঠিক মতো হইতেছে কিনা, এটাই। আচ্ছা, ক্যামেরা নিয়ে কথা বলতে গিয়ে একটা ব্যাপার আমার মাথায় আসলো। গোপ্রো কিন্তু ইদানিং একটা জিনিস অনেক বেশি ভালো করছে। আগের যে গোপ্রোগুলো ছিল ওগুলার সিস্টেম হ্যাং করতো, ছোটোখাটো কিছু সিস্টেম হ্যাং করে দেখা যেত এই সাউন্ড রেকর্ড হয় না, এই না সেই না, বা ভিডিও হ্যাং ফ্রিজ হয়ে আছে, এ ধরনের প্রবলেম ছিল। আমি তো হিরো 7 থেকে আমি গোপ্রো চালাই। অ্যান্ড এই ধরনের প্রবলেম দেখতে দেখতে যখন চার্জ কম থাকে আর কি, এই পর্যন্ত আসছি। আর এখন আমি ইউজ করতেছি হচ্ছে 12, অ্যান্ড মনে হয় 13 পর্যন্ত বের হয়ে গেছে অলরেডি। অ্যান্ড নতুন গোপ্রোগুলো ওরকম ঝামেলা নাই, আসলে ঝামেলা ক্যামেরায় না, যদিও 7 ক্যামেরাতে ঝামেলা ছিল, বাট এই পরের মডেলগুলোয় ঝামেলা আসলে ক্যামেরায় না। ঝামেলাগুলো হচ্ছে ব্যাটারির যখন পাওয়ার কমতে থাকে, ব্যাটারির সেলগুলো যখন নষ্ট হইতে থাকে, তখনই আসলে এই মাদারবোর্ডের থেকে চিপসেট বা আদার যেগুলো আছে ওর প্রসেসর, ওগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারে না, ঝামেলা শুরু করে দেয়। মেন ঝামেলা হচ্ছে ব্যাটারিতে, কারণ একবার ফার্স্টে যে ব্যাটারিটা আসে ওটা নষ্ট হইলে আমরা পরবর্তীতে যে ব্যাটারিগুলো নেই ওগুলো থার্ড পার্টি, অ্যান্ড থার্ড পার্টি ব্যাটারির সার্ভিস আসলে অত ভালো হয় না ফার্স্ট পার্টির মতো। আর এবার বলতে পারেন আপনারা যে আমি এত রাস্তা থেকে রেখে এই রাস্তা দিয়ে কেন আসলাম। আসলে কি, আমার বাইকে দেখেন ফুয়েল নাই, একটা কাটা আছে, তাও সাইড স্ট্যান্ডে রাখলে দেখা যায় ইমার্জেন্সি শো করতে থাকে। অ্যান্ড এখানে এফ মিটার চলে আসে, মানে ফুয়েল মিটার চলে আসে। আর এই বেরিবাদ দিয়ে গেলে এখানে একটা ফুয়েল পাম্প আছে, মোটামুটি ফুয়েল ভালো, আপনারাও চাইলে এখানে থেকে ফুয়েল নিতে পারেন। মানে আমি যে কয়বারই নিয়েছি এখানের ফুয়েল নিয়ে ওরকম ঝামেলায় পড়ি নাই। এর আগে নিতাম হচ্ছে উত্তরা পার হয়ে যে সেবা ফিলিং স্টেশন ওইটা থেকে, বাট পরবর্তীতে কিছু সময় দেখছি ওইখানের ফুয়েলও অতটা মানসম্মত পাইনি। এই ওয়েদারটা দেখেন নাকি জোস, রোডটা কি সুন্দর নামতেছে। যেটা বললাম, এই নতুন পাম্পে মোটামুটি ভালো পাওয়াতে চেষ্টা করি এদিক দিয়ে যখন যাই তখন একটু হালকা ফুয়েল নিয়ে নেওয়ার। তবে অত বেশি নেই না, দেখা যায় 500 টাকা নেই। আমি সবসময় আসলে ফুয়েল ফুল করি যদি কখনো বিশ্ব রোডের যে পাম্পটা ওইটাতে যাই, আমি তখন হচ্ছে একদম গাড়ি বলেন বাইক বলেন এগুলো ফুল করে ফেলি, কারণ ওইটার প্রতি আমার একটা নির্ভরতা আছে যে না, ওইখানে মাপে যাই দেখ না দেখ মোটামুটি ফুয়েলের মান খারাপ পাই নাই, ওইভাবে ভালো পাইছি সবসময় মোটামুটি।
And কি ব্যাপার সবাই এরকম ডান পাশ দিয়ে আগায় যেতেছে কেন এই বাস টাসের ভিড়ে? হ্যাঁ, এই একটা রাস্তা, এই রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর জানেন। তার মধ্যে অটোর তাণ্ডব তো আছেই, এমনিতেও রাস্তাটা ভয়ঙ্কর, কারণ মাঝখানে কোনো দাগ, লেন টেন নাই, কোনো ডিভাইডার নাই, অ্যান্ড 2 লেন, 1 ফর গো 1 ফর এদিকে আসা, সব মিলায় ওই যে ওইরকম দেখেন পুলিশের গাড়িকে যেমন ট্রাক ওভারটেক করতেছে, এই ধরনের ঘটনাও থাকে। দেখা যায় ফুল রাস্তা আটকায় আসে, মানে আগের দিনের মাওয়া রোডের মতো রিস্কি একটা রাস্তা, আর এখনকার দিনের কক্সবাজার রোডের মতো পুরাই রিস্কি একটা রোড। এরকম বড় বড় বাসও চলে, দেখছেন হানিফ, এরপরে এটা যমুনা মানে যমুনা, এরকম বড় বড় বাস ট্রাক এই রোডে চলতেই থাকে। ওমা, অ্যাম্বুলেন্স এরকম করে কেন? মনে হয় ইমার্জেন্সি কোনো রুগী আছে। ভাই রে ভাই, যেভাবে আসছে। যাই হোক, তারপরে এই রোডটা চালাইতে আমার ভালো লাগে, কারণ বাম পাশের ব্যাপারটা অনেক সুন্দর। বাম পাশে একটা নদী, আর নদী থেকে সুন্দর সুন্দর বাতাস, সব মিলায় এই রোডে রাইড করার মধ্যে এই যে দেখেন ফিল আছে একটা, খুবই সুন্দর। জাস্ট এই পার্টটা একটু নোংরা, কিন্তু ওই সামনে থেকে ন্যাচারালি ওগুলো পরিষ্কার হয়তো কিছুদিন পর বর্ষার পানি আসবে, আরও সুন্দর লাগবে। শুধু যদি এখানে পাটকাঠি শুকাইতো আর পাটের ব্যাপার স্যাপার থাকতো, ভাই এটা পুরা মাদারীপুর শরীয়তপুরের মতো সুন্দর লাগতো। এই মাদারীপুর শরীয়তপুরের কথা মনে হইতেছে যে কবে যাব। আজকে রাতেই আমার সত্যি কথা, এই ইভেন্টটা যদি এরকম না হইতো, আজকে রাতে আমি রাঙামাটি নিয়ে যেতাম আপনাদেরকে। মানে আমি ব্যাগটাকে মোটামুটি গুছায় ফেলছিলাম। এখন এই ইভেন্ট শেষ করে ভাই পিঠের মধ্যে অন্য ব্যাগ, আবার কেমনে কি সম্ভব মনে হয় না হবে। দেখা যাক, চলেন যাই দেখি। তবে যাব খুব তাড়াতাড়ি, 1 সপ্তাহের মধ্যে আমরা কোনো না কোনো জায়গায় ইনশাআল্লাহ যাব, আল্লাহ যদি চায়। আপনাদের নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড দেখেন না, এই রোডের মধ্যে যে বড় বড় বাস, ট্রাক, গাড়ি বা অটো, এগুলার তাণ্ডব বলি, শুধু তাই কিন্তু না, এছাড়াও যে অনেক বাইকও আছে। আমরা এখানেই তো 1, 2, 3, 4টা, ওই যে সামনে একটা দেখা যায় 5টা বাইক পুরো একসাথে। তার মানে এই রোডে বাসের চলাচলও মোটামুটি একদম খারাপ না, বেশ অনেক বাস। ধুরু বাইকের এ রোডে বাসের চলাচল না, এ রোডে বাইকের চলাচল মোটামুটি খারাপ না, অনেক বাইকই চলে। আমার বেশিরভাগ এখানে হলো আসা হয় এই রোডটা দিয়ে বিকেল টাইমে, উত্তরা থেকে যখন আসি, আবার রাতে যখন উত্তরা যাওয়া হয় তখন এই রোডে যাওয়া হয়। আসলে রাতে তো ওইভাবে ভিডিও নেওয়া হয় না। এই যে দেখেন রিস্ক এটাকে বলে, এই যে আমি ওভারটেক করতে চাইতেছি, উনি ওভারটেক করছেন, ওই পাশ থেকে মাল চলে আসছে সাদা। এই ধরনের রিস্কগুলো এই রোডে অহরহ। আর এটারে ব্রিজটারে রং করছে, আরও সুন্দর লাগতেছে, পুরা গ্রামীণ একটা ব্যাপার ওই সাইডটা। একটা ভালো খবর দেই আপনাদের, বাংলাদেশে আরও কিছু নতুন বাইক ঢুকতেছে খুব তাড়াতাড়ি, ওগুলার খবর আপনারা পাবেন। অ্যান্ড আমার কাছে টুকটাক খবর আসছে, অ্যান্ড মডেলগুলো যখন চলে আসবে তখন আমি ফুলফিল একদম বাইক চালাই আপনাদেরকে ফুলফিল খবর দিতে পারবো। এক হচ্ছে সুজুকি নতুন বাইক নিয়ে আসছে, ইয়ামাহা তো নিয়ে আসলো এই যে রিসেন্ট, অ্যান্ড হোন্ডা যদিও ওইভাবে হায়ার সিসির কিছু আনে নাই, আমি যদিও হায়ার সিসির কথাই বলতেছি, টিভিএসও হায়ার সিসির কিছু আনে নাই। এছাড়া মোটামুটি কিন্তু চাইনিজ এবং বিভিন্ন ব্র্যান্ড হায়ার সিসিগুলো বাংলাদেশে অলরেডি লঞ্চ করে ফেলছে। অ্যান্ড রিসেন্ট হচ্ছে হায়াসাং অ্যান্ড আরও কিছু ব্যাপার স্যাপার লঞ্চ হয়েছে, বাট ওইভাবে প্রমোশন হয় নাই, এই জন্য আমরা অনেকেই জানি না। আর আরও 2টা বাইক খুব তাড়াতাড়ি নামবে কোনো একটা কোম্পানির, আমি কোম্পানির নামটা আমার মনে নাই, মানে একটু আনকমন একটা ব্র্যান্ড যেটার নামটা আমরা রেগুলার শুনি না, ওই টাইপের একটা কোম্পানি 2টা বাইক নিয়ে মার্কেটে আসতেছে। আর খুব তাড়াতাড়ি হয়তো বাইকগুলা হাতে পাইলে আপনাদেরকে ওগুলার ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবো। তবে ভালো লাগতেছে যে বিভিন্ন কোম্পানির বাইকগুলো আসতেছে। আসলে এর আগেও আমরা 165-র মধ্যে আটকে ছিলাম, আর এখন হচ্ছে 375-এর মধ্যে আটকে আছি। এই জন্য খুব বেশি যে ভালো কিছু আমরা পাইতেছি তা না, সেই সিঙ্গেল সিলিন্ডার জটগুলাই আমাদের হাতে পড়তেছে। আরেকটু যদি বাড়তো, যদি সুপার বাইক সিরিজে যাইতে পারতাম আমরা, তাহলে মানে 600-র উপরে পারমিশন যদি কোনোভাবে উঠতো বা 600 পর্যন্ত, তাহলে সুপার বাইকের মজাটা আমরা বাবা আমরা পাইতাম আর কি। অ্যান্ড 4 সিলিন্ডার বাইকের মজা যতদিন পর্যন্ত বাংলাদেশ না পাবে ততদিন পর্যন্ত বাইকিংটা কি এটা আসলে বোঝা যাবে না। এখনো পর্যন্ত আমরা যে সমস্ত বাইকগুলা পাইতেছি এগুলা হচ্ছে মানে জীবনের প্রয়োজনে চালানোর বাইক, এক একটা এক এক স্বার্থে চলে। যেমন স্পোর্টস বাইকগুলো আসলে প্র্যাকটিস বাইক বলতে গেলে, তারপরে যেগুলা হাই টর্ক বাইক আছে যেমন রয়্যাল এনফিল্ড বা এই টাইপের, এগুলো ওই সিমলা মানালি বা ওইদিকে মানে পাহাড়ি, আসলে সিমলা মানালি বাদ দেই, পাহাড় লাদাখ টাদাখ যে পাহাড় আছে ওই পাহাড়ে চলার জন্য ঠিক আছে, ঠান্ডা জায়গায় সুন্দরভাবে চলতে পারে, উপরে টুপরে উঠতে পারে, এই জন্য ওই বাইকগুলো ঠিক আছে। অ্যান্ড অন্যান্য যে কমিউটারগুলো আছে ওইগুলো ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে ওগুলো ফুল প্র্যাকটিক্যাল বাইক আমি বলবো। কিন্তু ঝামেলা যেটা বাইকিং, যেটা মানে যেই বাইকটা তৈরি করা হয়েছে ফর রাইড, মানে শুধুমাত্র রাইডকে ফোকাস করেই ওটা বানানো হয়েছে, যেমন স্পোর্টস বাইকের যেইগুলা সুপার বাইক
সেই বাইকগুলো বাংলাদেশে যতদিন না আসবে আমরা একদমই মানে অ্যাজ এ বাইকার বলি না যে আমরা বাইকার ওই বাইকার রিয়েল বাইকারের ফিলটা বাংলাদেশ পাবে না। কারণ 4 সিলিন্ডার বাইক চালাইছি ভাই, ওইটা অন্য জিনিস। ওইটা এই রোডেও চালানোর বাইক না, ওটা আসলে লং রোডে, বড় রোডে, ফাঁকা রোডে টেনে টেনে ধরেন 200 উঠবে ওইটা একটা অন্যরকম ফিল। যে কালচারটা ইন্ডিয়া পর্যন্ত চলে আসছে, ওরা দেখা যায় যে সানডে রাইডে বের হয় এরকম ভোরবেলা, যখন গাড়ি ঘোড়া একদমই বের হয় না, ওরা বের হয়ে ওদের মতো চালায় টালায় আবার দেন ব্যাক করে। পাওয়ারফুল গাড়ি আর পাওয়ারফুল বাইকের মধ্যে একটা বড় প্রবলেম কি জানেন? গাড়ির হেডলাইট অনেক ভালো থাকে, তো এরা দেখা যায় গাড়ির রাইডগুলো রাতেও করতে পারে, কিন্তু বাইকের হেডলাইট অত ভালো থাকে না। এই কারণে বাইকগুলো দিনে বা ভোর থেকেই আসলে রাইড করতে হয়। এটা বাংলাদেশে যে মোটামুটি হাই পাওয়ারফুল ইঞ্জিনের, অনেকে ইঞ্জিন মডিফাই করতেছে, 2JZ লাগাইতেছে, আর চালাইতেছে না বাংলাদেশে সুপার ইঞ্জিন লাগায় চালাইতেছে। কারণ রাতে মোটামুটি বাংলাদেশে চালানো যায়, হাইওয়ে বলেন বা শহর বলেন, বাট বাইক আলোর অভাবে রাতে ওইভাবে তো আসলে স্পিড তোলা যায় না, অ্যান্ড দিনের বেলায় চালাইতে হয়, এই আর কি। আচ্ছা, কোনটা অকটেন, ওইটা না এইটা? কোনটায় যাব? এটাই যাই, ওনার ভরা হয়ে গেছে। পাম্পের নামটা, হ্যাঁ 500, পাম্পের নামটা দেখতে হবে, এই পাম্প, হ্যাঁ 500। এই পাম্পের নাম কি? সাদেক ফিলিং স্টেশন। হ্যাঁ, ওরে অতিথি পাখি দিয়ে এখনো আছে, হ্যাঁ সে নাকি শকুন? অতিথি পাখি না, অতিথি পাখি, হ্যাঁ শকুন কিন্তু দেখা যায় না। ভাইয়ের বাড়ি কি টাঙ্গাইল? মানিকগঞ্জ? বাইজিতপুরটা কই? কিশোরগঞ্জ। ও ওইদিকে ইতনা মিঠা মনের দিকে, মিঠাই মন। ভালো লাগলো, পাম্পটাও ফাঁকা, অল্প সময়ে ফুয়েল নিয়ে নিতে পারছি। সময় হলো 5:58। মাই গাড, 6টার মধ্যে আমার ইভেন্টে থাকতে পারলে ভালো হইতো। 2 মিনিটে তো আর যেতে পারবো না। প্রবলেম নেই, এদিক থেকে উত্তরে আসলে খুব একটা সময় লাগে না। 500 টাকার ফুয়েলে যখন মিটার এত উপরে উঠে যায় তখন মনটা অনেক ভালো হয়ে যায়। আসলে ওই লাস্টের 2 কাটায় অনেক ফুয়েল ঢুকে। ফুয়েলের এই কাটার ব্যাপারটা হচ্ছে, প্রথম যে কাটাটা কমে ওইটাতে হচ্ছে সবচেয়ে বেশি ফুয়েল থাকে। মোটামুটি প্রায় 100-150 কিলো পর্যন্ত আমি চালায় ফেলতে পারি হাইওয়েতে। তারপরে গিয়ে হচ্ছে ওই ফুয়েলের কাটাটা নামে, হ্যাঁ তারপরেরগুলাতে আস্তে আস্তে একটা একটু বেশি একটা একটু কম, এইভাবে উঠে নামে তো না, নামে আর হ্যাঁ নামা উঠা দুইটাই করে। এই জন্য এইভাবে বেশি হয়ে গেলে কেউ বেশি খুশি হয়েন না, কারণ ওই লাস্টের 2 কাটায় আরও অনেক ফুয়েল ঢুকবে। 500 টাকায় ফুয়েলই কতটুকু আসে? আর আমার 1 কাটা ছিল অবশ্য, মানে 1 কাটা ছিল বলতে 3 লিটার বা এর আশপাশে বা এর উপরেই হয়তো আমার বাইকে ছিল। কারণ ইমার্জেন্সিতে তো মনে হয় 2 বা 2.5 লিটার থাকে আমি যতটুকু জানি। এইগুলাতে এফআই বাইকে কতটুকু থাকে যদিও জানি না। আমি বলতেছি হচ্ছে কার্বোরেটরে যখন বাইক চালাতাম আমরা, ওইটার একটা হিসাব এরকম আমরা রাখতাম, এই আর কি। আর এটা তো দেখা যায় যে কতটুকু আছে, কতটুকু পরে বন্ধ হবে। একদম বন্ধ হওয়ার আগে মনে হয় একটা ফুয়েলের সাইন কোনো জায়গায় আছে, ওইটা জ্বলে ওঠে, এরকম ব্যাপার স্যাপার থাকে বাইকগুলাতে। ভাই এইখানে এখনো পর্যন্ত শীতের সেই আমেজটা রয়ে গেছে। অতিথি পাখি যে একটু আগে দেখছি, অতিথি পাখি এমনি মানে এখানে থেকে যায় নাই। আমার এখনই একটু ঠান্ডা ফিল হইতেছে। আজকে কোনো বৃষ্টি বা কোনো কিছুই হয় নাই, জাস্ট এই ধুলা উঠতেছে আর শরীরে লাগতেছে আর ব্যথা হইতেছে, চিটচিট লাগবে। তবে সন্ধ্যার পরে বা ভোরবেলা আসলে হয়তো এখানে কুয়াশা দেখা যাবে। দেখি, কথা দিলাম 2-1 দিনের মধ্যে ভোরবেলা আসবো, অ্যান্ড এসে এখানে কুয়াশা না পাইলেও নতুন কোনো বাইক নিয়ে আসবো, যেটা নিয়ে একটু আপনাদের সাথে রাইডও শেয়ার করতে পারবো, এক্সপিরিয়েন্স শেয়ার, অ্যান্ড কি জানো, ও কুয়াশা পরে কিনা ওইটাও একটু দেখে যাবো আর কি। ভাই কই আসতেছে রে ভাই? অবশ্য আমি তো হায় দাগের ওই পাশে চলে গেছি, ওনারে আমি দোষ দিতেছি, অথচ আমি নিজেই দাগ পার হয়ে ওই পাশে গেছি। পুলিশ ধরলে কেসটা আমি খেতাম। IUBATর বাস। সামনের মোটামুটি রাস্তা ভালোই ফাঁকা লাগতেছে। চলেন আমরা একটা ট্রিপল ওভারটেক করি। ওভারটেক ঘোড়া ডিঙিয়ে ঘাস, সেই ফাঁকা তো এই জায়গাটা। ওরে এই রোডটা একদম ফাঁকা থাকলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর উপরে যে গাছের ছাউনি, পুরা ওই ব্যাপারটা অনেক সুন্দর লাগে একদম ফাঁকা থাকলে। গাড়িটারি বেশি থাকলে তো খালি গাড়িই দেখা যায় রাস্তায়, তারপরেও দেখেন না যথেষ্ট পরিমাণ সুন্দর লাগতেছে কিন্তু ভিউটা। চলতে আমরা উত্তরাতেই চলে আসলাম। 6:07 বাজে, অনেক অল্প সময়ের মধ্যে এখানে চলে আসতে পারছি। আসলে বেরিবাঁধের এই রোডটা যত যাই হোক, যত ভিড় থাক, যত যাই থাক,
একদম জ্যাম বেঁধে যায় না। এটার পেছনে কারণ হচ্ছে এখান থেকে ডানে বায়ে ওঠার কোনো জায়গা নাই। দেখা গেছে কোনো একটা ট্রাক বাস হয়তো স্লো করছে, এই জন্য পেছনে একটু সিরিয়াল পড়ে যায়। কোনো একটা লেগুনা বা বাস হয়তো লোক উঠাইতেছে, পেছনে হয়তো একটু কিছুক্ষণ ব্লক হয়ে যায় রাস্তা। বাট তারপরে আবার ছুটে ডানে বায়ে রাস্তা থাকলে ওগুলাতে ঢোকা ইউটার্ন নিয়ে আসলে অনেক ঝামেলা হয়ে যেত। ওটা না থাকাতে এটাতে এখনো পর্যন্ত অল্প সময়ে চলে আসা যাচ্ছে। আর এখানে এরকম ভিড়ভাট্টা লাগছে কেন? ও আচ্ছা, এখানে হলো ওই যে ওই মাছগুলা, এই মাছগুলা যে কোথা থেকে আসে, অনেক বড় বড় মাছ এবং একই জাতের মাছগুলা রেগুলারই থাকে। এই মাছ আসে কোথা থেকে, এটা সঠিক কোনো ইনফরমেশন বের করতে পারলাম না। এটা দিয়ে গোলাপি মাছ, এটা কি মাছ ভাই গোলাপিটা? কি আজব মাছ, মানুষের চেয়ে বড় বড় মাছ দেখি এগুলা। ভাই এটি আহে কোথা থেকে? চাষের? অনেক বড় বড় মাছ। বোয়াল, বোয়াল কি চাষের হয় কে জানে। একদিন নাইমা দেখি ওনাদেরকে জিজ্ঞেস করব। ক্যামেরা ট্যামেরা লুকায় রাখতে হইব, কারণ ক্যামেরা দেখলে ওনারা রাইট ইনফরমেশন দিব না। মানে এমনি জানার জন্য বোধায়ের মতো যা জিজ্ঞেস করুম, আছে না ভাই কি মাছ এডি কই থেকে আনছেন? এদিকে অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু মিস হয়ে যেতেছে। আমার এদিকে উত্তরায় এসে ব্লগ করতে হবে। উত্তরায় কি হইতেছে না হইতেছে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না ভাই। বেমানির খাতায় নাম উঠায় ফেলতেছি তো। নো রানা, এরকম কিছু করা যাবে না। তোমার এগুলা শ্যুট করতে হবে, মানুষকে জানাইতে হবে কি চলছে এই উত্তরায়। লেক্সাস শুনলাম ইউরোপে খুব মানে নাম ডাক হয়েছে এই লেক্সাস গাড়িটার। মানে ইদানিং নাকি এটাই অনেকে চালায়, অ্যান্ড এটাই আর কি রেগুলার একটা থাকে না যে অনেক বেশি চলে যে গাড়িগুলা। লেক্সাসটা নাকি ইউরোপে বেশ মার্কেট পাইছে ভাইয়াদের কাছে শুনলাম আর কি। অ্যান্ড সুন্দর তো, দাম টাম কেমন কে জানে। RX 500H অনেক দাম হবে। আমার ক্রয় ক্ষমতার ভিতরে তো নাই, এবং আমার ক্রয় ক্ষমতার কয়েক গুণ উপরেরই হবে। এগুলা লুকিং গ্লাসের দাম কেমন কে জানে। শুনলাম CHR এর লুকিং গ্লাসের দাম নাকি 60,000 টাকা পেয়ার। কেউ শুনেন না ভাই, চোর শুনলে খবর আছে। মানে আপনারা জানলে আমার একটু জানায়েন গোপনে যে আসলেই কি নতুন যে গাড়িগুলা এলিয়ন প্রিমিও বা এক্সিও বা CHR বা করোলা, এগুলা লুকিং গ্লাসকে আসলে এরকম দাম? মানে 50 থেকে 80,000 টাকার মধ্যে নাকি এগুলা লুকিং গ্লাস পেয়ার। ভাই ওই ব্যবসায়ী তো মনে হয় করা দরকার ভাই। গাড়িটা মনে ধরছে, অনেক বেশি সুন্দর। মাগরিবের টাইমে অলরেডি আমরা পৌঁছে যেতে পারছি হচ্ছে আবদুল্লাপুরে। ভিভা রেস্টুরেন্ট, আমানা বিজনেস সেন্টার, SBDL, অ্যান্ড ডান দিকে কোনো জায়গায় হচ্ছে পলওয়েল কনভেনশন। অ্যান্ড বলছিলাম না নিচের রাস্তাটা ফাঁকা থাকবে, নিচের রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, কিন্তু সামনে ইউটার্ন থাকলেই হয়। যদি না থাকে তাহলে তো আমার টঙ্গী ঢুকে যেতে হবে, অথবা এখান থেকে রং মারতে হবে। এতটুকু রং মারার চেয়ে ইউটার্নটা মেরেই আসি। এখন মনে হইতেছে আসলে রং মারাই উচিত ছিল। আচ্ছা যাই হোক, সামনে একটা ইউটার্ন থাকবে আশা রাখি, তা না হলে এইখানের লোক কি রঙই মারবে রেগুলার? না, এটা হইতেই পারে না। ইউটার্ন, ও ইউটার্ন নাই পুলিশ ভাই, ও পুলিশ ভাই ইউটার্ন নাই। এখান দিয়ে যদি উপরে দিয়ে ঘুরি তাহলে আবার কি কেস টেস করবো? পুরাই তো মানিজ্যটা আমার প্লাস্টিক হয়ে গেল। পুলিশ ভাই শুনেও না ধত। আচ্ছা এইখানে এটা এই ভাঙ্গাচোরাতেই মনে হয় ইউটার্ন মারতে হয়। লাগিস না রে, আমার সাইলেন্সার পাইপটা খুব আদরের। এই দেখেন গাড়ি ঘোড়া কই কি গড়তে মরতে পয়রা অবস্থা খারাপ। হায় 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 হায়, উত্তরের অবস্থা 5 বছর আগে মিরপুরের মতো হয়ে গেছে। খুব খারাপ, খুব খারাপ। এদিকে বাস স্ট্যান্ড থেকে কি রাঙামাটির বাস যায়? তাহলে আমি এখান থেকে রাঙামাটি রওনা হয়ে যাব। আরে লেজার মারস করে ভাই, চোখের মধ্যে লেজার মারতেছে, কি একটা অবস্থা। চোখে লাগে, চোখে কোনো ভ্রুক্ষেপই নাই, চোখের মধ্যে আইসা লেজার মারতেছে। আচ্ছা চলেন চলেন, পুরা রাস্তা ভালো আসলাম। এখানে আইসা মনে হলো যে দুনিয়ার মানে সব পরিশ্রম, দেখছেন অবস্থা, দুনিয়ার সব পরিশ্রম মনে হয় এখানে আমি করলাম। এখন যদি ভিতরে পার্কিং না থাকে, রাস্তায় বাইক রেখার তো যাওয়াটা এটা মুশকিল। যাই জিজ্ঞেস করি, ভিতরে পার্কিং আমার দিতেই হইব যেমনি হোক। প্রয়োজনে আমি গাড়ির পার্কিংয়ে বাইক রাখুন, কিন্তু রাস্তায় রেখে আমি যেতে পারব না। এই কত বাইক, কই রাখবো আমি? একটা গার্ড মার্ট যদি না আসে, এখানে আমি যেখানে খুশি সেখানে রেখে চলে যাবো নাকি? কই, এখানেই রাখুন। আমি সবাই রাখছে না, আমি এই জায়গায় রাখুন। পিছনের গাড়িটা খালি সাইড দিয়ে নিই, তারপরে দেখবেন চিকনে চিকনে এখানে রেখে দেবো আমি এভাবে। সেই এই সুন্দর একটা Mark II,
মার্ক টুর পাশে রেখেছি আমার এমটি মার্ক টু। এই কি ফ্রেশ রাখছে মার্ক টুটা, দেখছেন? এই বিল্ডিংয়ে মনে হয় গাড়ির শোরুম আছে। ভাই কিটের ফিনিশিংটাও ভালো করছে, কিন্তু ওই যে সামনে দিয়ে খুলে যেতেছে, সেই লাগতেছে না গাড়িটা। চলেন তো একটু সামনে থেকে দেখে আসি। পেছন থেকে তো দেখলাম, সামনে থেকে কেমন দেখা যেতেছে এটা দেখতে হবে না? এত আগে আসতো গাড়িগুলা, এখনো পর্যন্ত কত সুন্দর আছে ভাই। বনেটের সাইজ দেখছেন? ড্রাইভিং সিট থেকে মাথা কত সামনে, অনেক সামনে। আচ্ছা আমার ইভেন্ট কই, চলেন ওটা আগে খুঁজি। মার্ক টু দেখা শেষে আমি ফোন দিছি হচ্ছে আমার টিমের বাকিদেরকে, জিজ্ঞেস করলাম কই তোমরা, বলতেছে 3 তলায়। মানে এটা 3 তলায় যে ভেন্যু নেই এটা আমি জানি। ঘটনাটা এমন হয়েছে যে ইভেন্ট হচ্ছে উত্তরা কনভেনশন সেন্টারে, কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টার, আর আমি চলে আসছি পলওয়েল করোনেশন সেন্টারে। কিছুদিন আগে আমাদের একটা ইভেন্ট ছিল এখানে, ওইটাই আমার মাথার মধ্যে ছিল। প্রবলেমটা ওইটাও না, প্রবলেমটা কোন জায়গায় জানেন? প্রবলেমটা হচ্ছে আমার তো আসলে ভেন্যুতে আসার কথা ছিল না, এই জন্য আমি ভেন্যুর নামটাই ওইভাবে খেয়াল করি নাই। দাদা ভুলে ঢুকে গেছিলাম, আরেক জায়গায় প্রোগ্রাম, এখানে ঢুকছি। যাক সুন্দর ছেড়ে দিচ্ছে। আমি মাত্র এন্ট্রি করতে এখানে আসতেছিলাম, অ্যান্ড মানে মাত্রই বলতাম যে এন্ট্রি করলে কেমনে কি, মানে কিভাবে রাখতে হবে, এর মধ্যে ফোন দিতে দিতে আইসা দেখি যে এই অবস্থা। যাক চলেন দেখি, এখান থেকে আজমপুর বেশি দূর না, মানে 1-1.5 কিলো আর কি। চলেন আগাই, ওখানে চলে যাই। বিয়ে একটা ফিল আছে তাই না? নাহিদ মোটামুটি যে ঢুকলাম যে অনেকদিন পর, তো এই ফুল তো এগুলো অরিজিনাল না, জায়গা এখন এগুলাই চলে। দোতলায় অন্য একটা ইভেন্ট হইতেছে, আর আমরা হচ্ছে 3 তলাতে যাব, উপরে। এই বেশ সুন্দর করে করা হয়েছে স্টেজটা। এই যে আমাদের ভাই ব্রাদাররা অলরেডি কাজে লেগে গেছে, আর আমার জন্য ক্যামেরা নিয়ে আসছে ব্যাগে, আমি এখনো বের করি নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে গ্লাস, চাইলে আমরা একটু ঘোলা না, এদিকের গুলা ক্লিয়ার, চাইলে আমরা নিজেদেরকে নিজেরা দেখতে পারবো, সেই ব্যাপার স্যাপার না। অনেক সুন্দর করে সাজাইছে। ওই স্টেজ থেকে নামেন, স্টেজ থেকে নেমে যান। শুট মোটামুটি অনেকক্ষণ গেছে, বেশ কিছুক্ষণ ছবি টবি তুলছি। এখন হচ্ছে এই যে পারভেজ এসেও জয়েন করে ফেলছে, আর অনেক গেস্টও চলে আসছে এখানে। গ্রুম হচ্ছে এখানে গ্রুপ ছবি তুলতেছে, ব্রাইড হচ্ছে এখানে সিঙ্গেল ছবি তুলতেছে, আর ভাই এখানে আমার সাথে রেস্ট নিতেছে। সর্বনাশ, সুন্দর ছবি তোলা হলাইছি তো ভাই। কটা বাজে এখন? 12:58। যখন আবার ভিডিওতে রেকর্ডিং আসলাম আমি, এখানে 12:58, অথচ এখানে বাজে 1টা। কি একটা অবস্থা! এখানে বাজে 12:58, এখানে বাজে 1টা। মোটরসাইকেল অনেক ফাস্ট না, আগে চলে যায় ঘড়ি। টুপি চত্বর আসছিলাম ইভেন্ট শেষ করে একটু বাসায় গেছিলাম, মার সাথে দেখা করছি, সবার সাথে বাসার দেখা করে টুপি চত্বর এসে একটু আড্ডা দিয়ে এই 1টার সময় প্রায় ব্রাদারদের কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা হইতেছি। আর অনেকদিন পর আসলে ইভেন্টে অ্যাকশনে গেলাম, মানে নিজে ছবি টবি তুললাম। আর যে টাইমে আমি ছবি তুলছি ওই টাইমে রেকর্ড করার বা ভিডিও করার কেউ ছিল না, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই যে কিভাবে কাজ টাজ করি। এরপরে কোনো ইভেন্ট হইলে ওইটাতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে কাজ করি, মজা টজা কিভাবে কি করি। আজকে কাজের প্রেশারটা হঠাৎ করে একটু বেশি হয়ে গেছে, কারণ ওই যে আউটডোরটা ক্যান্সেল হয়েছিল, এই জন্য। যাক তাহলে সবকিছু শেষে এখন যেহেতু বাসায় যাওয়ার পালা, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন হচ্ছে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.